শিবাজিদা, সুকান্ত মজুমদার কনফিডেন্ট এবং তিনি বলছেন যে মানে তিনি নিশ্চিতভাবেই জিতবেন। না, নিশ্চয়ই আমরা তাকে শুভেচ্ছা জানাই, আমি অন্তত শুভেচ্ছা জানাই। নিশ্চয়ই প্রত্যেকেই বিশ্ব কিন্তু লড়েন, কিন্তু জেতার জন্য লড়েন, সকলেই লড়েন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে বিধানসভার সঙ্গে যে ডিফারেন্সটা বেশ প্রবল এখানে কিন্তু একটা ব্যাপার, বালুরঘাট কিন্তু অত্যন্ত সেই অর্থে যেটা কেয়া একটু আগে বললেন যে একটা দিকে অনেকটা প্রান্তিক এবং কম মানে বঞ্চিত অঞ্চলের মতোই এখানে অনেক কিছু। সেখানে কিন্তু ফ্যাক্টর করবে, আমাদের দেখতে হবে মহিলাদের যে ভোটটা, এই ভোটের মধ্যে যদি একটা বড় অংশ থাকে যারা অপেক্ষাকৃত অর্থের দিক থেকে তারা তলার দিকে আছেন, সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের এই দ্বিগুণ হয়ে যাওয়াটা এটা ফ্যাক্টর হচ্ছে বহু জায়গায়। আমি জানি না শেষ পর্যন্ত অর্গানাইজেশন কি কথা বলছে। একটা কথা আমাদের আরেকটা জিনিসও মনে রাখতে হবে এখানে, যে বালুরঘাটটা কিন্তু একটা মানে যে একটা বাংলাদেশ বরাবর একটা যে জায়গা আত্রেয়ী নদীর এদিকে, তো সেই রকম জায়গা কিন্তু একটা আগের বারে যেটা ক্ষোভ ছিল আগের বারে যিনি তৃণমূল প্রার্থী ছিলেন তার ব্যাপারে অনেকের অনেক ব্যাপারে বক্তব্য বা সীমাবদ্ধতা তার ছিল, বাইরের প্রার্থীকে মেনে নেয়নি। এই যে জায়গাটা বিপ্লব মিত্র কিন্তু অত্যন্ত একটা টাপ, পুরো প্রিয়রঞ্জন দাস মুন্সিদের সময়কার থেকে একটা তার ঘরানা রয়েছে, তিনি গেছেন এসছেন, এটা চলছে, এটা কিন্তু ঘটনা। আমরা এটা করিনিকার সঙ্গে এক কথাই বলতে পারবো, অনেক সময় আমরা দেখছি এই ফুল বদল হচ্ছে। এখন এই ফুল বদল এটাকে ধরে নিতে হবে, এটা হচ্ছে, এটা একটা ছিল না, কিন্তু নাও ইট হ্যাজ বিকাম আ প্র্যাকটিস ইন বেঙ্গল। কিন্তু এইটা ধরে নিয়েও যদি বলি যে এই ফুলটা বদল হওয়ারও কারণ কি, বিপ্লব মিত্রের মতো মানুষ কিন্তু খুব বাস্তববাদী অনেক বেশি, আমার নিজের মনে হয় তিনি কিন্তু জয়ের সম্ভাবনা কিছুটা আঁচ করেই এই ফুল বদলটা করেছেন। অভিষেক, রেলের উন্নয়ন নিয়ে অনেক কথা শুনলাম। উত্তরবঙ্গে যারা ছুটি কাটাবার বা এমনি কাজের সূত্রে যাওয়ার অভিজ্ঞতা আছে, দার্জিলিং মিল থেকে কাঞ্চনকন্যা থেকে উত্তরবঙ্গের অ্যাভারেজ লেট টাইম হচ্ছে 4 ঘন্টা এখন। এটা আমার কথা না, এটা IRCTC খুললে দেখতে হবে। উন্নয়ন হলে দায়টাও নিতে হবে। আচ্ছা, সকালবেলা বিপ্লববাবু এবং সুকান্তবাবু একজন আরেকজনের বিরুদ্ধে আমরা একটা প্যামফ্লেট দেখেছিলাম। এই প্যামফ্লেটটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং জিনিস। কেন বললাম? শুধুমাত্র হাস্যরসের জন্য না, MCC বলে একটি বস্তু আছে, সেখানে বলা যায় তো 48 ঘন্টার ভেতরে কোনো প্রচার করা যায় না, তোমাকে কিন্তু কগনিজেবল অফেন্স। এটা আমি নির্বাচন কমিশন যে এক্সিস্ট করে আমি সেটাই বলেছি। আমরা তো কমপ্লেন করেছি, সেটা আছে, কমপ্লেন আইডিও দিতে পারি, কিন্তু নির্বাচন কমিশনেরও একটা সুয়ামোটো বলে একটি শব্দ আছে, সেই শব্দটা কেন অ্যাপ্লাই হয় না আমি জানি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি যেটা শুনছিলাম সেটা হচ্ছে যে এই মানে সুকান্তদা আজকে সকালবেলা আক্রমণ ইত্যাদি অনেকগুলো কথা বললেন, কিন্তু যেটা উনি বললেন না বা কিয়াদিরাও যেটা বলছিলেন না, অঙ্কটা একটু গুলিয়ে ফেলেছিলেন, জল জীবন মিশন বা জল হোক বা রাস্তা হোক, এগুলো মিউনিসিপ্যালিটির কাজ, এগুলো পুরসভার ভোটে হয়। লোকসভার ভোটে অন্তত নরেন্দ্র মোদীর থেকে অনেক বেশি বস্তু। দেখুন, নরেন্দ্র মোদী তখন পঞ্চময় আটকে গেছে। কি উনি বলছেন মাছ মাংস মোগল, মুসলিম লীগ মোগল সূত্র, তার থেকে এটা অনেক বেশি কনস্ট্রাকটিভ, এতে কোনো সমস্যার অবকাশ নেই। কিন্তু বুঝতে হবে এটা পুরসভার ভোট হচ্ছে, এটা লোকসভার ভোট হচ্ছে। না, আমি জানি না জাতীয় সড়ক পঞ্চায়েত ভোটের আওতায় পড়ে বা পঞ্চায়েতের আওতায় পড়ে কিনা, আমার জানা এটা নরেন্দ্র মোদী জানেন। গোল্ডেন না, আপনি জানেন না, নরেন্দ্র মোদী জানেন না, আপনি জানেন না বলছি। নরেন্দ্র মোদী এর বাইরে বেরোতে পারেনি, ময়ের দোষ হয়ে গেছে। দেখুন, একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, ইন্দিরা গান্ধী, তিনি বলেছিলেন না জাত পর না পাত পর মোহর লাগেগি হাত পর। রাজীব গান্ধী 1990 সালে বলেছিলেন যে জাতপাতকে ইলেকটোরাল পলিটিক্সে আনা যাবে না, ভোট বাক্সে আনা যাবে না। আজকে কংগ্রেসের কি ভয়ঙ্কর দশা, মানে আর কিছু নেই, ডুবন্ত একটা মানুষ তো খড়কুটোকে আঁকড়ে ধরে বিশ্বদা। তাই যেটা কংগ্রেস একসময় তারা যখন সরকারে ছিলেন, যেই জাতপাতের ভিত্তিক রাজনীতিকে তারা সেই কাস্ট সেন্সাসকে বাইরে আনতে দেননি, আমাকে বলতে দিতে হবে, তারা এখন বলছে না ওটাকে আনতে দিতে হবে। মল্লিকার্জুন খাড়গে ইন্টারভিউতে বলেছেন না আমরা সেই সময় আনতে, কারণ ওটা প্রভাব পড়তো বলে কি অবস্থা। এটা কে আদিরা জানে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিটা পড়তে হবে, রাজু বিস্তা কেন লড়তে পারে জানতে হবে, পঞ্চম তপশিলি কাকে বলে, আচ্ছা ঠিক আছে, তপশিলি কাকে বলে। আসছি অভিষেক, কে আসছি, আমি বালুরঘাটে শেষ করি, আপনার সন্তানের জন্য আমি বালুরঘাটে শেষ করি। বালুরঘাটে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, আমি বালুরঘাট খুব ভালোভাবে ঘুরেছি, বালুরঘাটে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, ইটাহার থেকে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস লিড পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং
কুমারগঞ্জ তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। হরিরামপুর যেহেতু বিপ্লব মিত্রের নিজের কেন্দ্র, এটাও তৃণমূলের পক্ষে যাবে। কত ভোট বাড়বে আমার জানা নেই। অন্যদিকে বালুরঘাট কেন্দ্র, যে বালুরঘাটের বাসিন্দা হচ্ছেন সুকান্ত মজুমদার, বালুরঘাট নিশ্চিতভাবেই অ্যাডভান্টেজ বিজেপি। কুমারগঞ্জ মাফ করবেন, কুশমন্ডি নিশ্চিতভাবেই সামান্য হলেও তৃণমূল বিজেপি এগিয়ে আছে। তপন খুব ইম্পর্টেন্ট জায়গা। প্রায় 19,000 বিধানসভা, কুশমন্ডিতে বিধানসভায় তপন এবং 12,000 গঙ্গারামপুর বিজেপির পক্ষে আছে। তপন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই তপনে কিন্তু 1,000-এর ফারাক ছিল। 1650 বিধানসভা। হ্যাঁ, তপনই আজকে গন্ডগোল হয়েছে। হ্যাঁ, তপনই আমি একদম সেই কথাই বলছি। তপন হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর হবে। তপনের লিড কোন দিকে যাবে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে। বালুরঘাট সুকান্তকে যতটা লিড দেবে, তেমনি ইটাহার কিন্তু তৃণমূলকে ততটাই লিড দেবে। এই জায়গা দিয়ে তপন হয়ে যাবে ডিসাইডিং ফ্যাক্টর। আমরা ফিরে আসবো। আর এক লাইন, যা সুকান্ত মজুমদার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে কেন্দ্রীয় বাহিনীর আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। এখানেই সূত্রটা লুকিয়ে রয়েছে আজকের রেজাল্ট। আমরা ফিরে আসবো এই আলোচনায়, ফিরে আসবো রায়গঞ্জ নিয়ে একটা ছোট্ট বিরতির পর।